গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে শনিবার। তো সকাল থেকে আজকে সকালবেলা উঠে আজকে রুটি আর ছোলার ডাল করেছিলাম। বাবাকে পড়াতে এসেছিলো বলে তাড়াতাড়ি করে রান্না বান্না কথা। আমি তো এখানে একটা ভিডিও করছি দিয়ে এই যে তারপরে হলো কি খাওয়া দাওয়া মানে দিয়ে কালকে একটু ভাত ছিল, ভাতটা আমি আবার বড়া ভেজে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে মানে শুয়েছিলাম, কারণ শরীরটা একটু খারাপ লাগছিল সেই কারণে। তারপর এখন তারপর উঠে অনেক জামা কাপড় ছিল, কালকে বাবানের প্র্যাকটিস ছিল সেখানে মাঠে যেহেতু আমাদের এখানে কখনো বৃষ্টি কখনো একটু পরিষ্কার হচ্ছে, আবার কখনো অন্ধকার করে বৃষ্টি হচ্ছে। তা কাদের ওখানে এরকম হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমাদের এখানে তো এরকম হচ্ছে। আর আমাদের এখানে তো আমাদের তো কাদা সেই ছিল, সেগুলো তো ভিজিয়েছি কিছুটা। আর আমার কাচাকুচি ছিল কিছুটা, সেগুলো কাচাকুচি করলাম, করে ঘরদোর মুছে ওই সাইডটা গুছিয়ে। আর জামা কাপড় অনেক ছিল নিচে, দেখেইছিলে। দেখো নিচটা পুরো পরিষ্কার করে ফেলেছি, গুছিয়ে সব আলমারিতে ঢুকিয়ে দিয়েছি। যেগুলো ড্রাই ওয়াশে যাবে সেগুলো ড্রাই ওয়াশ করতে দিয়ে দেবো। দিয়ে এখন বাবানকে নিয়ে বসেছি পড়তে। চিরা সিটটাও খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে এখন বাবানকে একটু পড়াতে বসিয়েছি, একটু পড়িয়ে নিই, কারণ তো একবার বৃহস্পতিবার থেকে পরীক্ষা। যে সবাই এটা তো ভালো রকমই জানো যে যার পরীক্ষা তার কোনো হুঁশ থাকে না। বাবা মার এইসব চিন্তা, বাবার তো না, মা তো ও দেখো এখানে সেফটি পিন নিয়ে কন্টিনিউ খেলে যাচ্ছে। মানে হ্যাঁ এইরকম কিছু বললেই ও চিৎকার করবে এরকম করে, ওই জন্য আমি কিছু বলিও না ওকে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি ওকে পড়িয়ে নিই। খাওয়া মানে দুপুরবেলা চিরা সিট খেয়ে আমি তারপর বিকেলবেলা শুয়ে পড়েছিলাম পুজো সোনাকে ঘুম পাড়িয়ে। তো খানিকক্ষণ আগে দেখতে পাচ্ছি আমি রেডি হয়েছি, খানিকক্ষণ আগে বাবানকে পড়তে দিয়ে এসেছি। দিয়ে আসার সময় মানে দিতে যাওয়ার সময় মিষ্টি কিনে নিয়ে গেছিলাম। একবারে মিষ্টি কিনে নিয়ে এসে বাবানও একটা ছোটো আইসক্রিম খেলো। আর আমি একটা হাজি থেকে একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম, কিন্তু ভীষণ 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 বিচ্ছিরি, আমি খেতে পারিনি, ফেলে দিয়েছি। তো ইচ্ছা করছিল খেতে, তো ফেলে দিয়েছি, খাইনি। আর এখন গিয়ে রুটি করবো, ছোলার ডাল আছে, রুটি করবো। দাদা বলেছিল আসবে না, তো আবার আসবে বললো, তা রুটি করবো। একটা লাইভ করছিলাম, কারণ লাইভটা করা খুব দরকার ছিল। যে অ্যাকচুয়ালি আমি লাইভে একজন আমি কমেন্ট করেছিল, যে কারণে আমার লাইভটা করা আজকে খুব দরকার ছিল। তো লাইভ করে এখন এলাম। তার মধ্যে আমার হেডফোনটাও খারাপ হয়ে গেছে, খুব মনটা খারাপ লাগছে। হেডফোন ছাড়া আমি একদম অন্ধকার, চোখে একদম কিছু দেখতে পাই না, এরকম অন্ধ। তো চলো দেখতে থাকো, আমি রুটিটা বানিয়ে নিবি, তারপরে আবার আসছি। এখন বাজে 11:30 আর আমার রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। রাতের ডিনারে লুচি করেছিলাম, সকালবেলা ছোলা ডাল করেছিলাম, লুচি করে দিলাম, মিষ্টি এনেছিলাম, দেখি সবাই খেয়েছে। তা সবাই খাওয়া হয়ে গেছে, আর আমি একটুখানি দুধ আর ওটস দিয়ে খেয়ে নিয়েছি। দিয়ে কালকে কি টিফিন করব সেগুলো সব রেডি করে রেখে এখন এসে বসলাম, এবার ফ্রেশ হতে যাব। তো আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে গরম করছে, বৃষ্টিটা কমছে, এমন গরম দিচ্ছে যে দেখো কি অবস্থা। ফ্রেশ না হওয়া পর্যন্ত শান্তি নেই। আর আজকে রিলসও সব পোস্ট হয়ে গেছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আর এভাবেই সাপোর্ট করতে থাকো। হ্যালো সকলকে, এই মুহূর্তে আছি কল্যাণী সেন্ট্রাল পার্কে। সকলে এর মধ্যে বুঝেই গেছো, কল্যাণী সেন্ট্রাল পার্ক মানেই হচ্ছে লোক সাংস্কৃতিক উৎসবের একটি ইনফরমেশন নিয়ে সকলের সামনে এসেছে। যেখানটা আমি দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গাটাই কিন্তু আমাদের লোক সংস্কৃতি উৎসবের স্টেজ হবে। থাকবে প্রচুর স্টলস, মোটামুটি 25 থেকে 30টা পেয়ে যাবে লাইফস্টাইল বুটিকের স্টল, এবং থাকবে চিলড্রেন পার্ক, সেখানে পেয়ে যাবে নন ইলেকট্রিক্যাল রাইডস। তাছাড়াও কিন্তু থাকছে অথেন্টিক জিলেপি, বাদাম, এই ধরনের যেগুলো মেলাতে। তো লোক সাংস্কৃতিক উৎসব হতে চলেছে 8 থেকে 13, অর্থাৎ 6 দিনের একটি উৎসব নিয়ে আমরা কিন্তু এবার আসছি কল্যাণী সেন্ট্রাল পার্কে। আর দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি যে টি শার্টটা পরে আছি, এই ধরনের বং টি শার্ট তোমরা পেয়ে যাবে আমাদের সেই লোক সাংস্কৃতিক উৎসবে। পেয়ে যাবে এই ধরনের হ্যারম প্যান্ট, এই ধরনের জুয়েলারিও কিন্তু তোমরা পেয়ে যাবে। সাথে আমার বন্ধুরাও আছে, তারাও কিন্তু এই মুহূর্তে আছে সাতকাহনের মেলারই কালেকশানে। তো তাদের সাথেও আলাপ করিয়ে দেবো। আগেই বলি যে মেইন গেটটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মেইন গেট, সেখান থেকে আমাদের এন্ট্রেন্স হচ্ছে। এবং ঠিক যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এখানটা থাকছে স্টেজ।
স্টেজের এক ধারে থাকবে আমাদের বুটিক সেকশনটা, আর স্টেজের আরেক ধারে থাকছে কিন্তু চিলড্রেন পার্ক এবং ফুড জোনটা। তো সকলে কিন্তু কেউ ডেটটা ভুলো না, অবশ্য করেই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ডেটটা। থাকছে আগস্টের 8 থেকে 13, জন্মাষ্টমী, ঝুলন এবং প্রি দুর্গাপুজোর কালেকশন থাকবে প্রচুর। ঠাকুরের স্টল থাকবে, ঠাকুরের পোশাক, কেউ কিন্তু ভুলো না। সকলকে রিকোয়েস্ট করবো, ডেকে নেবো আমার বন্ধুকে, ও কিন্তু এই মুহূর্তে আছে আমি ক্রিয়েশনের সাতকাহনের মেলা, মানে আমাদের আমি ক্রিয়েশনের উদ্যোগে এবং ময়ূক কালচারাল সোসাইটির উদ্যোগেই হতে চলেছে লোকসংস্কৃতি উৎসব। এই ধরনের নাইরা কাট সালোয়ার কামিজও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমাদের লোকসংস্কৃতি উৎসবে। কেমন লাগছে সোমা, মানে কেমন পরে কিরকম মনে হয়? খুব আরাম, এবং আমাদের কালেকশন খুব কিরকম সুন্দর কালেকশন। তো এরকম কালেকশন প্রচুর পাবে, এবং আমিও যেরকম টি শার্ট পরে আছি এই ধরনের টি শার্টও তোমরা পেয়ে যাবে। সাথে সুস্মিতাও আছে, তো সুস্মিতার থেকেও জেনে নেব, ও কিন্তু বং টি শার্টেরই একটা কালেকশন পরে আছে। তো কেমন লাগছে টি শার্টটা? ভেরি কমফোর্টেবল, ফ্লেক্সিবল, রিজনেবল রেট, পরে আরাম, মেসেজ উদয়। এবং আসতে হবে কোথায় ভালো বলে দিই হয়েছে। একটু, কোথায় আসতে হবে? কল্যাণী সেন্টার পার্কে চলবে লোক সাংস্কৃতিক উৎসব 8 থেকে 13। 8 থেকে 13 অবশ্যই সবাই আসবে আর দেখা হবে আমার। তাহলে সকল বন্ধুদেরকে বলি যে সকলের সাথে কিন্তু দেখা হচ্ছে কল্যাণী লোকসংস্কৃতি উৎসব 8 থেকে 13ই আগস্ট একেবারে কল্যাণী সেন্ট্রাল পার্কের এই বড় মাঠে। আর যারা চাইছো স্টল বুক করতে তারাও কিন্তু যোগাযোগ করতে পারো, এখনও কিন্তু কিছু স্টলস আছে। আর যারা আমাদের গেস্ট, যারা আমাদের বায়ার্স, তাদের জন্য বলি এবারকার পুজো আমাদের এখান থেকে কেনাকাটা করে দেখুন, মন খুশি হয়ে যাবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।